কাজী অফিসে, আমরা বিয়ে করব। ভাই কি আপনি হাত ছাড়ুন, ফাইজলামি করেন নাকি? আপনার চিনি না জানি না হঠাৎ করে আপনি আমাকে এসে বলতেছেন যে কাজী অফিসে যাবেন। কে আপনি? আপনি চিনি না জানি না হঠাৎ করে এসে আমার বিয়ের জন্য নিয়ে যাচ্ছে, কারা আপনারা? আমি বুঝতে পারলাম না, এই মেয়ে কে তুমি? হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে এই আসো। এই শোনো, তোমার এত কথা আমি শুনতে চাচ্ছি না। ওর গলায় আমি আগে মালা পরিয়েছি, তার মানে ওকে আমি কাজী অফিসে নিয়ে। বেলালের বিয়ে করার জন্য দুটো সুন্দরী মেয়ে কেন রাজি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি। শোনো, তুমি রিক্সাওয়ালা হও আর ভ্যানওয়ালা হও, যা একজন ভ্যানওয়ালাকে বিয়ে করব, কিন্তু সেরকম ভাবে কাউকে কখনো খুঁজে পাইনি। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তোমার একটা আলাদা না, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আরে আমারও তো তোমার মতন পার্সোনালিটির একজনকে পছন্দ। আমি পোশাক আশাক পরানো হয় তাহলে তোমাকেও রাজপুত্রের মতো লাগবে। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আসো না আমার সাথে। দেখুন, বিয়ে মানে দুটা। আচ্ছা, মনে পড়েছি, আমি তো আপনাদের কোথাও দেখেছি। কাহিনীটা কি বলেন তো? একটু বোঝার চেষ্টা করো, আসল নকল কোনো কাহিনী নেই। আমি শুধু এতটুকু জানি আমি তোমাকে ভালোবাসি, তাই পুরনো কথা টেনে এনো না। অতীতটা না কিন্তু একদম ভালো কথা না। মনের সাথে মনের মিল হয়ে গেলে এমনি আগের কথা সবাই সবকিছু ভুলে যায়। এনে দেখো, দেখবে তোমার লাইফ আমি অনেক সুন্দর করে দিব। না 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 না, অতি ভক্তি চোরের লক্ষণ। এটা তো কখনোর মতো ভেলোরে বিয়ে করতে যাচ্ছেন। কি কাহিনী? হ্যাঁ, আসল কাহিনী কি বলেন? যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আপনার সততা দেখে আমি। দেখুন, আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আপনারা আপনাদের মতো চলে যান, চলে যান। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তোমাকে যদি আমি ভালো না বাসতাম, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর দরকার নাই, আমার দরকার তোমাকে। এখন যদি তোমার একটা শরীরের অঙ্গ নষ্ট হয়ে দিয়ে দিতে চাই, প্লিজ আমাকে বিয়ে করে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন, একটা ছেলে হয়তো দুইটা মেয়েকে একসাথে বিয়ে করাকে ভালোবাসবে, আমার পরিবারকে ভালোবাসবে, আমার পরিবারের মানুষগুলোকে আপন করে নেবে, আমার সংসার সামলাবে। এখন আপনাদের দেখে তো মনে হয় না। মেয়ে তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে, অথচ তুমি মেয়েটাকে চিনতে পারছো না। আমাকে দেখো, আমি অনেক সংসারী, আমি সব কাজ করতে পারি। আমি তোমার সব কাজ করে দেব, তোমার মা বাবার সেবা যত্ন করব, কিন্তু তারপরেও প্লিজ আমাকে বিয়ে করে নাও। তোমাকে যদি আমি পারো, তোমার থেকে বেশি কাজ আমি পারি। শোনো না, তোমার সমস্ত কথা আমি শুনবো, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সবকিছু আমি পারি। মাটি পা পর্যন্ত আমি সবকিছু করতে রাজি আছি। প্লিজ তুমি আমাকে বিয়ে করো, তুমি আসো আমার সাথে। যাই হোক, যেহেতু আপনারা বিয়ে করতে, কারণ সে প্রথমে এসে আমাকে মালাটা পরিয়েছে, তাই বলি কি আপনি আপনার মালাটা নিয়ে নিন। ও তোমার টাকারই প্রেমে পড়েছে। এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, টাকাকে ভালোবাসে মানে? আরে আমার কাছে যদি টাকা থাকতো। তাও তুমি 1 কোটি টাকার মালিক, তুমি কি সেটা জানো? কি? আমি 1 কোটি টাকার মালিক? আপনার মাথা পুরো খারাপ। টাকা ম্যাডাম, 30 টাকা দিলেন তো, আর ভাড়া হচ্ছে 50 টাকা। 30 টাকা ভাড়া হলে 30 টাকায় রাখতাম। দুইজন মানুষ আসছেন, 25 50 টাকা ভাড়া। একজনের ভাড়ায় তো মাঝে মধ্যে আমরা 30 টাকা নিয়ে থাকি। দুইজন। ওরে বাবা, কি ফকির নিতে আবার পেপারও পরে দেখতেছি। হ্যাঁ মিলা তো 20501423 দেখ, আমি এখনো যদি পড়তো তাহলে বোকার মতো এখানে রেখে যেতাম না। এই তো কথা, এই টাকাগুলো যেভাবে হোক আমাদের হাতের মুঠোয় আনতে হবে। বুঝতে পারিনি, পেপারটা আমি একটু পড়ছিলাম, আজকের নিউজটা না আমার খুব আর্জেন্ট পড়তে হবে, আমার কাছে তো কোনো পেপারস নাই। আমার যে কি খুশি লাগতেছে বান্ধবী। আরে বোকা, তুই এটা কি করলি? তুই আনবি লটারি, সেটা না করে তুই নিউজ পেপার নিয়ে এসেছিস। আমি তো লটারির বদলে নিউজ পেপার নিয়ে চলে আসছি। আমি এখন কি করব? টাকাটা মনে হয় হাত ছাড়া হয়ে গেল। তা কি করে সম্ভব? তুই যদি বিয়ে করিস তাহলে তো সব টাকা তুই পাবি, আমি তো কিছুই পাবো না। আমি ওকে বিয়ে করতে চাই, মানে কি? তাহলে তুই আর আমি 50-50 নিবি। দেখা যাক না কে আগে বিয়ে করুক। কে আগে বিয়ে করুক মানে কিসের 50-50? যেটা বাবা সব আমি নিব। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা ব্যাপারে হেল্প করি। রেস্টুরেন্টে গেলে কোনোদিন আমি তোকে বিল দিতে দেইনি, আমি বিল দিছি। আর আজকে কিনা তুই আমার হকে থাকা দিলে, আমার বাড়াবাতে 1 কোটি টাকা হাতছাড়া হয়ে গেল। আমার বাড়াবাতে এভাবে ছাই দিলি কেন তুই? হ্যাঁ, তুই সব টাকা নিয়ে যাবি আর আমি শুধু তাকিয়ে তাকে দেখবো? তাই আমি কোনো রেস্টুরেন্টে যাই, কোথাও ঘুরতে যাই, কোথাও যাই, ওই টাকাটা মিলে তো আমরা দুজনে অর্ধেক অর্ধেক নিয়ে নিতাম। পুরো টাকাটা তোর জন্য জ্বলে গেল। টাকার জন্য আপনারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আরে আমি লটারি পেয়েছি বিধায় আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? ভালোবাসে না মানুষ, টাকার জন্যই ভালোবাসে।
আরে আমি তো সামান্য একজন ভ্যান চালক। আমি ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে যখন আমার কাছে টাকা এলো, আমি যখন লটারি জিতে গেলাম, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। তার মানে কি দাঁড়ায় জানেন? মানুষ কখনো মানুষকে ভালোবাসে না, টাকাকে ভালো। কি সমস্যা? তুমি এখানে কেন? এই, তুমি এই জায়গা কেন? আর দুইজনে মিলে মারামারি কেন করতেছো? হ্যাঁ, ও আমার ওয়াইফ আর ও আমার ওয়াইফ। আপনারা বিবাহিত? হ্যাঁ বিবাহিত। আর আমরা বিবাহিত কিনা সেটা আপনাকে হয়েছে, সবকিছু আপনাদের হাজবেন্ডের শোনা দরকার। আমি বলছি ভাই কি হয়েছে। আসলে এছাড়া তেমন কিছু না, সমস্যা নেই, আপনাদের ভাড়া দিতে হবে না। এই আপনাদের বউদেরকে নিয়ে যান। আই চলো।